আজকে ক্লাসে যারা তোমরা সপ্তম শ্রেণীতে রয়েছে তাদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের 2 নাম্বার পেজের আমরা গত ক্লাসে কিন্তু এই পর্যন্ত করেছি, অর্থাৎ আমরা বর্গ সংখ্যা পর্যন্ত আমরা গত ক্লাসে করেছি এবং এই ছকটি সম্পূর্ণ পূরণ করে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা পরবর্তী ক্লাসে শুরু করব হলো এই যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু আমরা এখানে শুরু করব। এখানে তোমরা একটা কাজ দেখতে পাচ্ছ, এই কাজটিকে আজকের এই ক্লাসে শুরু করব। তবে আমি তোমাদের বলে দিতে চাই যারা এখন পর্যন্ত বাকি যে পূর্বে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো না দেখে হঠাৎ করে আমাদের এই ভিডিওতে এসেছো, তাদের জন্য বলি যে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাসটি করলে সেক্ষেত্রে হয়তো বা তুমি এই কাজটি আরো সুন্দরভাবে বুঝতে পারবা। দেখ, আজকে আমরা সপ্তম শ্রেণীর কাজ নাম্বার 1, যেখানে লেখা রয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4 তারপর কত 5, 6, 9 হলেই কি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তারপর বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ভাবে পূর্ণ সংখ্যা নির্ণয় করা যায়, মানে এই সংখ্যাগুলোকে এগুলোর মধ্যে কোনগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখলেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো থাকলে কিন্তু সেটা বর্গ সংখ্যা নয়, এটা তোমাকে বলছে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিই। তো ফার্স্ট প্রশ্নটা তোমাদের ছিল যে এটা হলো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে প্রশ্নের উত্তরে আমরা যেটা লিখবো সেটা হলো না, কারণ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কের 0, 1, 4, 5, 6, 8 আর 9 থাকলে সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না। প্রত্যেকটি অঙ্কের জন্য এর উদাহরণ হলো 10। 10-এর পাশে দেখো 0 রয়েছে, কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা নয়। তারপর 21 কিন্তু বর্গ সংখ্যা নয়। তারপর 34, 45, তারপর 56, তারপরে 89, এগুলো বর্গ সংখ্যা নয়। তো এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। কেননা বর্গ সংখ্যা কোনটা, যেই সংখ্যাকে আমরা কোনো কিছুর উপরে স্কয়ার করলে এই ঘুরে এই সংখ্যা, দেখো 10 কিন্তু কোনো সংখ্যার উপরে স্কয়ার করলে পাবো না, কারণ 1-এর উপরে স্কয়ার দিলে কত হয় 1, 2-এর উপরে স্কয়ার দিলে 2, 3-এর উপরে স্কয়ার দিলে 3 9, আর 4-এর উপরে স্কয়ার দিলে 4 4 16। তাহলে দেখো 9 আছে 16 আছে, মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্গ সংখ্যা নয়, অর্থাৎ কোন সংখ্যা শেষে 0 থাকলে কিন্তু সেটা বর্গ সংখ্যা হয় না। ঠিক আছে, তো এটা হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তো 2 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন হলো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা এগুলো তোমাকে নির্ণয় করতে হবে। সংখ্যা ছিল 2062, 1057, 23453, তারপর 33333, তারপর তোমার হচ্ছে 1068। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, যার উপরে স্কয়ার দিলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো যে সংখ্যাগুলোর পরে আমরা যেমনটা ওখানে দেখালাম যে 2, ঠিক আছে, 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 2, 3, 7, 8। দেখো এই সংখ্যাটির শেষে 2 আছে, এটা পূর্ণবর্গ নয়। এটার পরে 7 আছে, এটা পূর্ণবর্গ নয়। এখানে 3 রয়েছে, পূর্ণবর্গ নয়। এটাও 3 রয়েছে, পূর্ণবর্গ নয়। এটাও 3 রয়েছে, তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে আমরা কি লিখবো, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে তুলবো। 2062, 1057, 23453, 33333, 1068 সংখ্যাগুলোর কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর মধ্যে যতগুলো আছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ প্রত্যেকটাতে এই 2, 3, 5, 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো রয়েছে, তাই এগুলো কোনটাই কি। কারণ পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে, মানে এই যে প্রথম যে সংখ্যাটা এটাকে বোঝাচ্ছে, বাম দিক থেকে একক স্থানে 2, 3, 7, 8 অঙ্ক থাকে না, যেখানে এখানে সবগুলো সংখ্যাতে কিন্তু এই জিনিসটা রয়েছে। তার মানে এটা কি হবে না, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই বলবা, তবে একটুখানি ঘোলাটি মনে হতে পারে তোমাদের কাছে, কেননা এটা একটি পিডিএফ ফাইল, যার কারণে আমরা এটাকে এডিট করার সময় এটা একটু প্রবলেম হয়ে গেছে। তো এর পরবর্তী দেখো তোমাদের 3 নম্বর যে কাজটি ছিল সে কাজটি ছিল 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখলেই তা পূর্ণবর্গ নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। দেখো পূর্বে যে সংখ্যাগুলো ছিল যার একটাও কিন্তু তোমার কি, এখানে কিন্তু 5টা ছিল, 2, 4, 5, এই 5টি সংখ্যা কিন্তু তোমার কি ছিল না, পূর্ণবর্গ সংখ্যা ছিল না। যদি আমি এই 5টিও লিখে দিই তাও কিন্তু এখানে এক উত্তরটা হয়ে যাবে। তবে আমরা কি ভিন্ন ধরনের সংখ্যা লিখবো, যার মধ্যে আমরা কি লিখবো 2, 3, 5, 7 লাস্টে লিখবো।
তো এই জন্য আমরা কি করব, আমরা ভিন্ন ধরনের কিছু সংখ্যা ব্যবহার করব। দেখো আমরা এখানে সমাধানে যেটা লিখবো, 5টি সংখ্যা নিম্নে লেখা হলো। তো আমরা জাস্ট সংখ্যাগুলো শেষে 2 3 5 7 দিয়ে দিব। তো আমরা এখানে 5টি সংখ্যা দেখাচ্ছি, তোমরা এই 5টি লিখে দিবা। 122, 33, 1047, তারপর তোমার কত 87, 88। এই সংখ্যাগুলো দেখো, লাস্টে 2 আছে, 3 আছে, 7 আছে এবং লাস্টে 8 আছে। তো এইগুলো পূর্ণবর্গ নেই, কারণ ওই যে 2 3 7 8 আছে। এগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এই পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 বা 8 অঙ্কটি থাকে না। তো এখানে দেখো এইগুলো কিন্তু পূর্ণবর্গ যদি হইতো তাহলে এই যে 2 3 7 8 এই জিনিসটা কিন্তু শেষে থাকতো না। তো এই হলো তোমাদের তখনকার যে কাজটি রয়েছে সেই কাজটি আমরা এখন করে দিলাম। এর পরবর্তীতে আমরা আবারও বইয়ে চলে যাব এবং এই কাজের পরে দেখবো যে কি রয়েছে। তো আশা করি তোমরা আমাদের এই সম্পূর্ণ 3টি যে কাজ রয়েছে এই 3টি কাজ তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর পরবর্তীতে দেখো এখানে কিছু লেখা রয়েছে, তো অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠায়। এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। তো দেখো যেগুলোতে কি আছে, লাস্টে 1 রয়েছে, সেগুলোকে বর্গ সংখ্যা নেই। তো নিলাম যেটা 1 একটা বর্গ সংখ্যা, তারপর 9 9 9 81 একটা বর্গ সংখ্যা, 11 111 গুণন 11 সমান 121 বর্গ সংখ্যা, 19 19 গুণন 19 করলে এটা কি 361, এটাও একটা বর্গ সংখ্যা। ঠিক আছে, তো এখানে যদি কিছু লেখা রয়েছে তুমি যদি খেয়াল করে দেখতে পারবা, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। আচ্ছা, এটা খুব ইজি, যে 1 হলে দেখো 1 রয়েছে, আর 9 হলে 1 রয়েছে, 1 হলেও 1 রয়েছে, 9 হলেও 1 রয়েছে, তাহলে এই উত্তরটা হবে কত? এই উত্তরটা হবে 1। জাস্ট এখানে 1 লিখে দিবা, উত্তর হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে তোমাকে আবারও মাথা খাটাতে হবে, মাথা খাটে এখানের প্রশ্ন উত্তর দিতে হবে। যদি দেখি বর্গ সংখ্যা দেখো এখানে 9 রয়েছে, মানে 3 রয়েছে, যার স্কয়ার করলে 3 3 হয় 9। তারপর রয়েছে 7, 7 এর উপর করলে 7 7 হয় 49। তারপর হলো এখানে 13 রয়েছে, যার কি হতো তোমার হলো 169। এখানে বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে। আচ্ছা খেয়াল করো, এটার এখানে প্রথমে 3 ছিল, তারপর 7 ছিল, এটার একক স্থানে এখানে কিন্তু 3 রয়েছে। যখন এগুলোর উপরে স্কয়ার করলাম শেষে কিন্তু সবগুলোতে কি রয়েছে, সবগুলোতে একক স্থানে 9 রয়েছে। তাহলে এটার উত্তর হবে কত? এটার উত্তর হবে তোমাদের 9। ঠিক আছে, এটার এই ফাঁকা স্থানে কত লিখতে হবে? তোমাদেরকে 9 লিখতে হবে। এবং শেষ টপিক হলো এটা, যেখানে তোমরা দেখো 4 এর প্রেস 4 4 16, তারপর 6 এর প্রেস 6 6 36, তারপর যদি 14 করি 14 গুণন 14 সমান 196, 16 করলে 16 গুণন 16 সমান 256। এবার প্রশ্ন উত্তরে আসি, কোন সংখ্যার একক স্থানে 4 অথবা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে? আর বর্গ সংখ্যার একক স্থানে কত রয়েছে? 6। তাহলে এই প্রশ্ন উত্তর হবে হলো 6। যাক, আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা এই নিচের যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে শুরু করে বাকি সকল কাজগুলো করে দিব। ঠিক আছে, আর একটা কথা হলো, যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, হঠাৎ করে এই ক্লাসে অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠার কাজ করে চলে এসেছো, তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে পরপর সবগুলো ক্লাস দেখো এবং আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কেননা আমরা অঙ্ক থেকে শুরু করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এবং যদি তোমাদের কমেন্ট সেকশনে কোনো প্রবলেম বের হয় তাহলে অবশ্যই আমাদের বলবা, আমরা সেই ক্ষেত্রে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিব। আর যদি এই ক্লাসটি সুন্দর করে বুঝতে পারো তাহলে মিনিমাম কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া বলে একটা মেসেজ করে দিবা। তো এতে আমরা অনুপ্রাণিত হই যে তো আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বিনামূল্যে আমরা তোমাদের একটি ভালো শিক্ষা দান করতে পারছি। দেখ, সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।